শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 2 অক্টোবর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: কফ সিরাপ খেয়ে মৃত্যু হলো 2 শিশুর। অসুস্থ কমপক্ষে 10 জন শিশু। তাও ওষুধের দোষ মানতে নারাজ ছিলেন চিকিৎসক। কফ সিরাপ সম্পূর্ণ সুরক্ষিত তা প্রমাণ করতে ওষুধ খান খুদ চিকিৎসক, আর এরপরই তিনি নিজেও অজ্ঞান হয়ে পড়েন। 8 ঘন্টা পরে তাকে গাড়ি থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানে। কেশন ফার্মা নামক একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি জেনেরিক কফ সিরাপ খেয়ে অসুস্থ হয়ে পড়ে একাধিক শিশু। গত সোমবার 5 বছরের এক শিশু ওষুধটি খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মারা যাওয়ায় বিষয়টি সামনে আসে। জানা যায়, নীতিশ নামক ওই শিশু রাজস্থানের সিকর জেলার বাসিন্দা। সর্দি কাশি হয়েছিল বলে তার মা বাবা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসক একটি কফ সিরাপ লিখে দেন। রাত 11:30 নাগাদ শিশুটিকে তার মা ওষুধ খাওয়ান। রাত 3টা নাগাদ শিশুটি ঘুম থেকে উঠে পড়ে এবং হেঁচকি তুলতে শুরু করে। তার মা জল খাইয়ে শুইয়ে দেন। এরপর আর শিশুটি উঠেনি। এই ঘটনাকে কেন্দ্র করে হইচই শুরু হতেই আরেক অভিভাবকও জানান যে তাদের 2 বছরের সন্তানও কফ সিরাপ খাওয়ার পরই গত 22 সেপ্টেম্বর মারা যায়। তাদের বাকি 2 শিশুও দীর্ঘক্ষণ ঘুমের ঘরে ছিল। তাদের সকলেরই ঘুম থেকে ওঠার পর লাগাতার বমি হচ্ছিল। এরপরেই আবার সম্রাট নামের 2 বছরের শিশু অজ্ঞান হয়ে যায় এবং তার মৃত্যু হয়। কমিউনিটি হেলথ সেন্টারের ইনচার্জ ডক্টর তারাচাঁদ যোগী কিছুতেই মানতে নারাজ ছিলেন যে তার লেখা ওষুধ খেয়েই শিশুদের মৃত্যু হয়েছে। ওষুধটি সুরক্ষিত প্রমাণ করতে তিনি নিজে 1 ডোজ খান এবং এক অ্যাম্বুলেন্স চালককেও দেন। ভরতপুরের উদ্দেশ্যে গাড়ি রওনা দিতেই মাঝপথে তার চোখ জুড়িয়ে আসে। মৃত্যু ও শিশুদের অসুস্থ হওয়ার ঘটনার পরই রাজস্থান সরকারের তরফে ওই কফ সিরাপের 22টি ব্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ডিস্ট্রিবিউশনও বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবারকে নিয়ে পুজো দেখতে বের হবেন। স্ত্রী এবং সন্তানকে তৈরি থাকতে বলে জরুরি কাজে ঘর থেকে বের হলে আর ঘরে ফিরেননি দোলাই ফ্রেঞ্চনগরের অপু দাস। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বছর 32-এর অন্নদাশঙ্কর দাস ওরফে অপুর। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় গতকাল রাত 9:30 নাগাদ দোলাইয়ের লাইলাপুর এলাকায়। জানা যায়, ভারতমালার নির্মীয়মান সড়কে অপু দাস নামের যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পাশে তার পালসার বাইকটি পড়ে থাকে। তার মাথায় মারাত্মক জখম দেখা যায়। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়। তবে সিসি ক্যামেরায় ঘাতক গাড়িটি বোলেরো বলে শনাক্ত করেন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফ্রেঞ্চনগরের বাসিন্দা অনিল দাসের ছেলে অপু দাস। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। 1 অক্টোবর থেকে চালু হলো নতুন নিয়ম। এমিরেট এয়ারলাইন্স তাদের ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। যাত্রীরা এখন তাদের ক্যারি অন ব্যাগে শুধুমাত্র একটি পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন। তবে ফ্লাইট চলাকালীন এটি ব্যবহার অথবা চার্জ করা সম্পূর্ণ বন্ধ। এই নিয়ম মেনে না চললে যাত্রীদের সমস্যা হতে পারে। নতুন নিয়ম অনুসারে যাত্রীরা কেবল একটি পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন যদি এর পাওয়ার ক্ষমতা 100 ওয়াট ঘন্টার কম থাকে এবং পাওয়ার ব্যাংকের পিছনে স্পষ্টভাবে চিহ্নিত থাকে। তবে তাদের বিমানে কোনো ডিভাইস চার্জ করতে অথবা বিমানের পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার ব্যাংক ব্যবহার করতে দেওয়া হবে না। পাওয়ার ব্যাংক শুধুমাত্র ক্যারি অন ব্যাগে রাখা যেতে পারে, চেক ইন ব্যাগে নয়। এটি ওভারহেড বিনা রাখার অনুমতি দেওয়া হবে না। যাত্রীদের এটি সিট প্যাকেটে অথবা সামনের সিটের নিচে রাখতে হবে। পাওয়ার ব্যাংক যাত্রীদের নাগালের মধ্যে থাকা উচিত, যাতে যে কোনো জরুরি পরিস্থিতিতে বিমানের ক্রুরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন। অতিরিক্ত গরম অথবা ত্রুটিপূর্ণ অবস্থায় পাওয়ার ব্যাংকটি তাৎক্ষণিকভাবে ক্রুদের দেখাতে হবে। পুজোর মধ্যে সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। ডিএ বাড়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। 3% মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। নবমীর দিনই এই বড় ঘোষণা করা হলো। সামনেই রয়েছে দিওয়ালি। তার আগে এই প্রাপ্তি স্বাভাবিকভাবেই খুশির হাওয়া এনেছে কর্মীদের মধ্যে। গত 1 জুলাই থেকে কার্যকর হবে এই নতুন ঘোষণা। 3% ডিএ বাড়ায় সরকারি কর্মীদের ডিএ বেড়ে 55% থেকে বেড়ে হলো 58%।
অক্টোবর মাসের বেতনের সঙ্গেই এরিয়ার সহ নতুন অঙ্কের ডিএ পাওয়া যাবে। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসের ডিএ পাওয়া যাবে অক্টোবরের বেতনের সঙ্গেই। সপ্তম পে কমিশনের অধীনে থাকা সব কর্মী পাবেন এই বর্ধিত ডিএ। পেনশনভোগী অথবা পারিবারিক পেনশনভোগীরাও পাবেন এই বর্ধিত ডিএ। যাদের মাসিক বেতন 30,000 টাকা, তারা মাসে 900 টাকা বেশি পাবেন। 40,000 টাকা বেতন হলে সেই কর্মীরা পাবেন 1200 টাকা বেশি। এছাড়া যথাক্রমে 2,700 টাকা এবং 3,600 টাকা এরিয়ার পাবেন ওই কর্মীরা। দেশে প্রতিদিনই বাড়ছে অপরাধের ঘটনা। এরই মধ্যে উত্তরপ্রদেশে এক কৃষকের নৃশংস কাণ্ড চমকে দিল সকলকে। জানা গেছে, এক কৃষক কুটার দিয়ে প্রথমে নিজের 2 ছেলেকে খুন করেন। এরপর বাড়িতে ফিরে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে নিজেকে ঘরে বন্দি করে আগুন ধরিয়ে দেন। ভয়ঙ্কর এই ঘটনায় কৃষক, তার স্ত্রী এবং 2 কন্যা জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যান। শুধু তাই নয়, একই সঙ্গে গড়ে থাকা 4টি গরু আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বারাইরাচ জেলার নিন্দুপুরা গ্রামে। নিহত কৃষকের নাম বিজয় কুমার। স্থানীয়রা জানান, বিজয় কুমার নেহরুর ধান চাষ করছিলেন। সেই উদ্দেশ্যে তিনি সোমবার সকালে 2 ছেলেকে মাঠে ডেকে পাঠান, কিন্তু তারা কাজ করতে অস্বীকার করলে ক্ষুব্ধ হয়ে বাবা কুটার দিয়ে নির্মমভাবে তাদের খুন করেন। এরপর বিজয় বাড়িতে ফিরে স্ত্রী এবং 2 কন্যাকে নিজের ঘরে ডেকে আনেন। সবাই ভিতরে ঢোকার পর তিনি দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেন। আগুনে দগ্ধ হয়ে স্ত্রী এবং 2 কন্যা চিৎকার করে সাহায্য চাইতে থাকলেও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মৃত্যু হয় সকলের। মর্মান্তিকভাবে 4 জনই জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারান। উত্তর ত্রিপুরার কালিকাপুর স্থিত জেল থেকে পলাতক 6 আসামির মধ্যে একজনকে ধরতে সক্ষম হল ত্রিপুরা পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা 5টা নাগাদ ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর গ্রাম হয়ে অসমে ঢুকার পথে তাকে আটক করে ত্রিপুরা পুলিশ। ধৃতের নাম আব্দুল ফাত্তা। তার বাড়ি নিলাম বাজারে। তাকে নিয়ে যেতে তার পরিবারের লোকেরা গাড়ি নিয়ে ধর্মনগর এলে সেই গাড়িতে করেই সে পালিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হয়। উল্লেখ্য, সকালে উত্তর ত্রিপুরা জেলার কালিকাপুর জেলের কিছু দাগী আসামিরা আচমকা জেলে কর্তব্যরত প্রশাসনিক কর্মীদের উপর এলোপাতাড়ি প্রাণঘাতী হামলা করে মূল ফটকের তালা ভেঙে 6 জন অপরাধী জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের মধ্যে একজন ছিলেন আব্দুল ফাত্তা। এবার শেষ খবর। উত্তরপ্রদেশের মথুরায় দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, যেখানে বৃষ্টির জমা জলে কৃত্রিম বন্যা দেখা দেয়। আর ওই বন্যার জলে ভেসে যেতে শুরু করে একটি গাড়ি। ভাসমান গাড়ির ভিতরে বন্ধ হয়ে থাকতে দেখা যায় এক প্রৌঢ়কে, যিনি গাড়ির দরজা খুলতে পারেননি। গাড়ির দরজা বন্ধ অবস্থাতেই তিনি ভেসে যেতে শুরু করেন। কোনো ক্রমে সেই বন্ধ গাড়ি থেকে প্রৌঢ়কে উদ্ধার করা হয়। যে ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। চারপাশে যখন উৎসবের মরশুম, সেই সময় বৃষ্টি বন্যায় যে দেশের বিভিন্ন অংশের পরিস্থিতি খারাপ হচ্ছে তা আবার সামনে এলো। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।